কি হয়েছে? কার কপাল খারাপ? বললাম যে আমাদের তো এত একটা হিউজ আলোচনা হলো, এবার না একটা আমরা ছোট্ট সেগমেন্ট রেখেছি। সেগমেন্টটার নাম হচ্ছে, যেটার জন্য তোমাকে আগের দিন আমি বলেছিলাম, সেটা হচ্ছে সুকুমার রায়ের নাটক। আমরা সকলেই জানি চলচ্চিত্র চঞ্চরী দেখেছি, পড়েছি। সেইটার সাথে একটু নামটা আমরা জাস্ট চুরি করে, নো অফেন্স স্যার, আমরা একটা সেগমেন্ট রেখেছি, সেটার নাম হচ্ছে চলচ্চিত্র চচ্চড়ি। ঠিক আছে, যেটা প্রেডিক্টেবল। তুমি তো করবেই প্রেডিক্ট, যাই হোক। সেই চলচ্চিত্র চচ্চড়ির আমাদের আইডিয়াটা হচ্ছে, তোমার কাছ থেকে একটা মুভির নাম আমরা পেয়েছি, অনেকগুলোই পেয়েছি, তার থেকে আমরা শর্ট লিস্ট করেছি একটা, সেটা হচ্ছে খুবই ফেমাস কাল্ট বলতে পারি আমরা, গ্যাংস অফ ওয়াসেপুর। ইচ্ছে করেই রাখা, কারণ গ্যাংস অফ ওয়াসেপুরের 10 ইয়ার কমপ্লিট হয়েছে, রাইট? সেটা একটা বিষয়, এবং অনুরাগ কাশ্যপ তো ফেভারিট। তাছাড়া অনেক মুভি ছিল, সেগুলো আপনারা জানেন না, যাই হোক। তো সেই তোমার, আরে চলে আয়, আমরা সেখান থেকে তোমাকে জাস্ট ক্যারেক্টার গুলোর নাম বলবো। ঠিক আছে, আমি বলছি ক্যারেক্টার গুলোর নাম। কোথায় গেলি রাইটার ভাই? সব পাঠিয়ে দিয়েছে, দেখে নি বলছি। হ্যাঁ, আমাদের অ্যাক্টর নেম, ক্যারেক্টার নেম তুমি জানো, সবাই জানে, সেগুলো বলছি। তোমাকে যেটা করতে হবে, তুমি যদি বাংলায় বলো বা এই সময় বলো, সেটা হিন্দি হতে পারে বা বেঙ্গলি হতে পারে, তুমি কোনটা প্রেফার করবে? বেঙ্গলি প্রেফার করবে? মানে কি অ্যাক্টরের কথা বলতে হবে, যে যেই ক্যারেক্টারটা চরিত্রটা প্লে করবে। বাট তুমি গ্যাংস অফ ওয়াসেপুর যদি বাংলায় দেখতে চাও, কোনটা পছন্দ করবে? বাংলায়, হিন্দি তো দেখেছি আমরা, বাংলায় করি, বাংলাতেই করি। তো বাংলায় সরদার খান যে ক্যারেক্টারটা ছিল, সরদার খান মনোজ বাজপেয়ী প্লে করেছিল, সেটা কাকে দেখতে যদি তোমার মনে হয়? অনির্বাণ ভট্টাচার্য। আচ্ছা, কি ডিমান্ডে রয়েছে স্যার। যাকে বলছি প্রথম নাম হচ্ছে অনির্বাণ দা, তাও অনির্বাণ দাকে বলছি একটু দেখো আমাদের এখানে। অনির্বাণ দা, বা যদি অনির্বাণ দা বলি আমি, অনির্বাণ দা আমার থেকে যে খুব বড় সেটা নয়, অনির্বাণ দার মধ্যে একটা ব্যাপার আছে যেটাতে অনির্বাণ দা চলে আসে। হ্যাঁ, দাটা অনির্বাণ দা ইজ অ্যাজ লাইক মিঠুন দা। হ্যাঁ, অনির্বাণ দা আমার বউ আর অনির্বাণ দা সমবয়সী, কিন্তু আমি অনির্বাণ দা বলি, 2 বছরের হার্ডলি বড় আমার থেকে। অনির্বাণ দা, বা আমি অরুণদার কথাও ভেবেছিলাম। আচ্ছা, আমি প্রাইমারিলি আমাদের জেনারেশন বলছি বলে তাই আমি অনির্বাণ দার কথা বললাম। ঠিক আছে, অরুণদা আমাদের থেকে জেনারেশন সিনিয়র অনেকটা। ফয়সাল খান করেছিল নওয়াজউদ্দিন সিদ্দিকী, সেটা ফাইজাল খান। সবকা বদলা লেগা তেরা ইয়ে ফাইজাল। আমি নিজেকে ছাড়া বাকি অভিনেতাদের স্বাভাবিকভাবে বলছি, প্রত্যেকটা ক্যারেক্টারে। হ্যাঁ, তুমি বলতেই পারো নিজেকেও, তোমার যদি মনে রাখতে চাও রাখতে পারো। প্রত্যেকটা ক্যারেক্টারই করতে চাইবো। আচ্ছা, ঠিক আছে। ফাইজাল 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 সুহত্র। আগের দিনও আমাদের সেকেন্ড এপিসোডে সত্যম দা বলেছিল সুহত্রদাকে একটা ক্যারেক্টারে দেখতে চায়, আজকে তুমিও বলছো সুহত্রদাকে একটা ক্যারেক্টারে দেখতে চাও। আর সুহত্রদা, আমরা তোমাকে এইখানে দেখতে চাই আমাদের আরেকটা এপিসোডে, তো দেখো কি করবে। হ্যাঁ, তো তারপর হচ্ছে হুমা কুরেশি করেছিল মহসিনা, তাকে দেখতে চাইছি। অঙ্গনা, ঠিক আছে, ভালো। তারপর হচ্ছে সুলতান, পঙ্কজ ত্রিপাঠী। সত্যম দা কাজ। আচ্ছা, তারপর হচ্ছে নগমা খাতুন, রিচা চাড্ডা। ইম্পসিবল পারফরমেন্সটা দেওয়া, এক্সাক্ট ওটাই বলতে গেছি, একটা এজের পারফরমেন্সটা দেওয়া ইম্পসিবল। আই উড, তো আমাদের জেনারেশন থেকেই বলছি বলে বলো, শ্রুতি। আচ্ছা, তারপর হচ্ছে শামশাদ রাজকুমার রাও, পাটা উড়ে গেল লাস্টে। কি চরিত্র, কি চরিত্র, কি চরিত্র। ও খুব কঠিন হয়ে গেছে বিষয়টা, যতদূর আমি বুঝতে পারছি।
হ্যাঁ ব্যাটারির মতন আমাদের ঋদ্ধি। ঋদ্ধি, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের রাইটার খুব সুন্দর একটা বিষয় দিয়েছে, সেটা হচ্ছে ওর আমি থ্যাংক ইউ বলছি নায়ক, যে আমাদের বিশ্বজিৎ ও লেখে সমস্তটা, ও একটা ভালো মেনশন দিয়েছে। ওটা অন্য কেউ হলে হয়তো ইগনোর করে যেত, যশপাল শর্মা যে ইয়াদ তেরি আয়, মানে অকেশনে যে থেকে থেকে এসে গান করছে। দেবরাজ দা। হ্যাঁ ওরে লাভলি দেবরাজ দা, ঠিক আছে। দেবরাজ দা কিন্তু ভালো লাগে। দেবরাজ দা ফ্যান্টাস্টিক, মানে অভিনেতা গানগুলো দেবরাজ দাকে দিয়ে গাওয়ালে হেভি হবে। ফ্যান্টাস্টিক, হি ইজ ফিনোমেনাল পারফর্মার, সিরিয়াসলি বলছি। তারপর হচ্ছে লাস্ট, এটা আমি আর দেখলাম না, যদি ডিরেক্ট করতে বলা হয় বাংলায় গ্যাংস অফ ওয়াসেপুর, সম্রাট দা স্বর্ণব রয়। সম্রাট দা স্বর্ণব রয়, সম্রাট দা স্যান্দার আনন্দ, মানে হস্টেল ডেজ এ ক্রিয়েট। হ্যাঁ ওটাই বলছি যে সম্রাট দা, যদি তোমার কাছে কোনোদিনও মনে হয় যেটা করতে চাও, কাস্ট গুলো তোমাকে বলে দেওয়া হলো, ও আচ্ছা এটা না, আমি আচ্ছা তোমাকে কাস্ট গুলো বলে দেওয়া হলো, তুমি সেটা দেখে নিও, কি চাইছো না চাইছো, কাস্ট লিস্ট তোমায় বলে দিয়েছে, তুমি কিছু করবে না। আমি নিজের কথা, নিজেকে চরিত্র, প্রত্যেক কটা যে কটা চরিত্র তুমি বলে, যে কোনো অভিনেতাই প্রত্যেক কটা চরিত্র করতে চাইবে, স্বপ্ন। এই সিনেমাটার হেন একটা চরিত্র নেই যেটা কোনো অভিনেতার জন্য স্বপ্ন নয়। আমি আরো জিশান কাদরি যে ক্যারেক্টারটা করেছিল, যে লিখেছে মেনলি জিশান কাদরি, ও মানে হ্যাঁ ডেফিনেট ওই ক্যারেক্টারটাও ইন্টারেস্টিং, ও মেনশন করেনি বাট আমার হঠাৎ করে মাথায় আসলো, ডেফিনেট ক্যারেক্টারটা লাস্টলি যে মারবে সেটা একটা বলে দাও, সেটা যদি কেউ থাকে। আচ্ছা একটা সেকেন্ড, তুমি কি চেঞ্জ করছো না রিসাইজ করে দাও না, অসুবিধা নেই, এটা হচ্ছে চলছে তো। ওরে লাকি, থ্যাংক ইউ। চলো জিশান কাদরির চরিত্রটা জিশান কাদরিটা আমি করে দিই। জিশান কাদরি ওটাই করে দিই আমি, ওটা বাকি আছে, ওটা করে দেবো। ওটা তুমি করবে, ওটাই তো মেন। লাস্টে যখন ফাইজালকে গুলিটা করলো সব, ও আমি তো এটাই বললাম না, আমাদের বলো পিয়ুষের যে ক্যারেক্টারটা করেছে, দীপক দা, দীপক দা, আমাদের দীপক হালদার দা, এই দীপক দা একটা ভালো কিন্তু কাজ, বেশ সুন্দর ইন্টারেস্টিং কাজ। তোমাকে কিন্তু ওই ভয়েসটা, দীপক দা চরিত্রগুলো একটু তো পাল্টাবে, প্রেক্ষাপট পাল্টাবে, সমস্ত কিছুটাই পাল্টাবে। গ্যাংস অফ চাঁদনি হতে পারে আমাদের এখানে। আর আমার মতে যদি বড় ভাইটা কেউ প্লে করে, ফাইজালের বড় ভাই, হচ্ছে রোহন ভট্টাচার্য। বেশ ভালো ইন্টারেস্টিং, আমি অনেকগুলো নামই নেই জাস্ট বিকজ অফ টাইম আমাদের, বাট কথায় কথায় বেরিয়ে গেল দেখলে অটোমেটিক্যালি। বাট যাই হোক, আমাদের আজকের এই বৈঠক আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি, খুব কমফোর্টেবলি, আমার দেখে খুব ভালো লাগে। অনিন্দদা পায়ের ওপর পা তুলে একদম চেয়ারের ওপর, সোফার ওপর পা তুলে বসেছে, যেটা বৈঠক হচ্ছে ভাই, আড্ডা হচ্ছে। এই আড্ডাটাই দরকার। আমরা আমাদের অডিয়েন্সকে, যে কজনই দেখবে, যারা যারা দেখবে, তাদেরকে এটাই বলতে চাই, আমাদের এটাই শো, আমাদের বৈঠকে আসুন। আপনারাও যদি কাউকে দেখতে চান কমেন্ট করুন, আমরা চেষ্টা করব তাদেরকে আনার আমাদের এই শোতে। আর সত্যিও অনিন্দদা, তুমি খুব সুন্দরভাবে সাপোর্ট করলে আমাদের। থ্যাংক ইউ সো মাচ। না তুমি এবার বলো না কেমন লাগলো। দারুণ লাগলো। কি মনে হচ্ছে কিছু করতে পারবো? ক্ষীণ আশা থাকলেও থাকতে পারে, এরকম ভাবে বলছো? না বলো না, অনেস্ট। না, আমার আড্ডা দিয়ে খুবই ভালো লাগলো, এবং খুব কোজি এবং ক্যান্ডিড, যেটা আমার ভালো লেগেছে। বিকজ পডকাস্ট লোকে, there is a difference between a podcast and an interview. এইটা আমার আরো পডকাস্টের মতো লেগেছে, বিকজ পডকাস্টে এই ক্যান্ডিডনেসটা থাকে। কারণ পডকাস্ট কনসেপ্টটা তো অডিও থেকে চালু হয়েছে, এখন আমরা ভিজুয়ালিও রেকর্ড করি এবং ইয়ে করি। কিন্তু আমার এই পডকাস্ট ভাইবটা খুব ভালো লেগেছে, নতুন লেগেছে। বিকজ বাংলাদেশে ওটা পডকাস্ট ওরকম ভাবে আলাদা করে হয় না, ইট বিকামস এন ইন্টারভিউ প্রাইমারিলি। এই তথাকথিত কিছু প্রশ্ন, যেটা স্টিরিওটাইপে ফেলে দিয়ে। যাই হোক, আমরা চেষ্টা করছি সেই স্টিরিওটাইপটাকে ব্রেক করবার। আর আরে বাবা রে, ঐশ্বরিক আড্ডা হয়ে গেছে।